ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণার তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। সো বন্ধুরা, এই কথাটা কিন্তু একটা কথার কথা নয়। তোমরা যাতে ব্লগগুলো দেখো এবং তার সাথে সাথে তোমরা যাতে লাইক আর কমেন্টটা করে দাও, এটাই কিন্তু আমার ইচ্ছা এবং এটাই কিন্তু প্রত্যেকটা ব্লগার চায়। আর ব্লগটা যাতে দেখো, এই কথাটা বলা ভুল, তোমরা ব্লগ দেখো সেটা আমি জানি। তোমরা অনেক ক্ষেত্রেই ফেসবুকেও যারা আমার সাথে আছো তারা প্রত্যেকেই এসে আমাকে বলো যে তোমার ব্লগ মাঝে মাঝেই দেখি। আর আমার ফেসবুকের ফলোয়ার্স যারা রয়েছে 7,300 ফলোয়ারের মধ্যে এতগুলো মানুষ তো কম নয়। তো সেই সমস্ত ফলোয়ার্সটা অনেকেই তোমরা ফেসবুক থেকে আমার এই যে ইউটিউব চ্যানেলটাকে তোমরা ফলো করো, দেখো, সেগুলো সমস্ত কিছুই তোমরা এসে বলছো। কিন্তু সেগুলো যদি কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করো যে কেমন লাগছে তোমাদের ব্লগের প্রত্যেকটা এপিসোড তোমাদের কিরম লাগছে, কী ধরনের কন্টেন্ট তোমরা চাও, তাহলেই না আমি একটা ভালো কন্টেন্ট আনতে পারবো। একটা ব্লগের ক্ষেত্রে আমি একটা সাকসেসফুল ব্লগ তৈরি করতে পারবো, তাই না? তোমাদের জন্যই ব্লগিংটা করা। তো এই কারণে বলবো, যারা দেখছো তারা আমাকে পার্সোনালি তো জানাবেই, কিন্তু অবশ্যই তোমরা এখানে এসে জানিও যে তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার সাথে সাথে আরও অনেকে দেখতে পাবে। সো চলো এবার ব্লগটা শুরু করা যাক। আজকে যেদিনের ব্লগটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি তোমাদের সাথে বহু দ্য স্কাই ক্যাফে রেস্টুরেন্টটা শেয়ার করেছিলাম ঠিক তারপর দিনের ব্লগ। এই দিন তো আমাদের বেরোনোর কথাই ছিল না, কারণ আগের দিন তো ঘুরতে যাব, ঘোরাফেরা, স্টার মলে যাওয়া, সমস্ত কিছুই হয়েছে। পরের দিনের কিসের দরকার? কিন্তু পরের দিন আমাদের দরকার পড়েছিল কিছু ঘরকন্নার জিনিসপত্র কেনার। আসলে কি বলতো, সংসারটা তো করতে হয়, তো সেক্ষেত্রে সংসারের জিনিসপত্র যদি বাদ দিয়ে শুধুমাত্রই ঘোরাফেরা করতে থাকি, সেক্ষেত্রে আমার সংসারের কাজ কর্ম অনেক কিছুই কিন্তু লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, নিজের ঘোরাফেরার সাথে সাথে সংসারের কাজকর্মগুলো, নিজেদের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঠিক কবে কবে কিনতে পারবো সেগুলোও দেখে নিতে হবে। কারণ শুভ্রর তো সপ্তাহে 2 দিনই ছুটি, এবং ওর ছুটি না থাকলে আমার পক্ষে তো এগুলো একা একা গিয়ে কেনা সম্ভব নয়। আর যেহেতু আমার 2টো ছেলে, তো সেক্ষেত্রে 2টো বাচ্চাকে নিয়ে আমার কোথাওই যাওয়া সম্ভব নয়। ওই কারণে শুভ্রকে নিয়েই যেখানে যাব, একটা ঘরের জিনিস কিনতে গেলেও যেতে হয়, অথবা কোথাও ঘুরতে গেলেও যেতে হয়। আর তো যাই হোক, এই কারণেই শুভ্রকে নিয়ে ঠিক তার পরের দিনই মানে হুট করে প্ল্যান করে নিলাম যে এই দিনকে যেতে হবে এবং কয়েকটা বেশ কিছু জিনিস দেখতে হবে, কিছু জিনিস কেনার দরকার আছে, কিনতে হবে। তো আমি আর শুভ্র বেরিয়ে পড়েছিলাম। এখানে প্রথমে এলাম মধ্যমগ্রামের বিশালে। আর এর আগে তোমাদের সাথে সোদপুরের বিশাল আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং সোদপুরের বিশালে সত্যি কথা বলতে প্রচুর জিনিসপত্র, কিচেনের অপশন থাকে, প্রচুর পাওয়া যায়। তবে মধ্যমগ্রামের বিশালটা একটু ছোট, আর ওই কারণে এখানে প্রচুর অপশান না থাকলেও আমার যা যা দরকারি অপশান ছিল সেগুলো আমি সবই পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে সেদিন ঢুকেও বুঝতে পারিনি এত কিছু কিনবো। তারপরে দেখলাম এটা সেটা প্রচুর জিনিস আমার দরকার আছে। ওই কারণে হুট করে প্ল্যান করেই মানে বিশালে আসার পরই প্ল্যানটা করলাম এবং চট করে কতগুলো জিনিস কিনে নিলাম। আমি জানতাম যে অনেকগুলো জিনিস কিনতে হবে, কিন্তু এতগুলো জিনিস যে কেনা হয়ে যাবে সেই দিনই সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, প্রচুর জিনিসপত্র নিয়ে আবার স্টার মলে চলে এলাম এবং সেগুলোকে এক জায়গায় রেখে, মানে যেখানে কাউন্টারে রাখা হয় সেখানে রেখে ঢুকে পড়লাম স্পেন্সারে বেশ কিছু জিনিস দেখতে ঢুকলাম যেগুলো আমরা বিশালে পাইনি। এক্ষেত্রে বলে দিই, বিশালের কিন্তু যেটা আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে মধ্যমগ্রামের বিশালের থেকে সোদপুরের বিশালে প্রচুর অপশান পাওয়া যায়। তবে কিছু কিছু জিনিস, যেমন প্লাস্টিকের যে কৌটো থেকে শুরু করে বিভিন্ন কিছু, অনেক কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ পর্যন্ত বিভিন্ন অ্যামাউন্টেরও অপশান পাওয়া যায়, যেখানে তোমরা কিনে নিতে পারবে, যেটা কিনা অন্যান্য যেমন ধরো স্পেন্সার বা সেরকম জায়গায় সমস্ত কিছু যদি প্লাস্টিকের জিনিস হাই কোয়ালিটির হয় বা হাই অ্যামাউন্টের হয়, তাহলে ওই অ্যামাউন্টটাই কিন্তু থাকে। কিন্তু বিশালে দেখবে অনেক কম অ্যামাউন্টের জিনিস থেকে বেশি অ্যামাউন্ট পর্যন্ত জিনিস আমি দেখতে পেয়েছি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যেগুলোর সাথে অন্য কিছু তুলনা করা যায় না, যেমন স্পেন্সারে প্রচুর মাইক্রোওভেন জিনিস বা
প্রচুর ইন্ডাকশান প্রুফ যে জিনিসগুলো সেগুলো পাওয়া যায়। আর আমরা যেহেতু এখন ইন্ডাকশানে রান্না করি, তো ইন্ডাকশানের জন্য জিনিস ফ্রাইং প্যান এগুলো বিশালে খুঁজে পাচ্ছিলাম না, ওগুলো আবার স্পেন্সারে পেয়েছি। তো যাই হোক, এই যে কর্নারটা দেখো স্পেন্সারের, এইটা আমার বেশ ভালো লাগে। এখানে একজন দাদা আমাকে বলে দিচ্ছিলেন যে কি কি ধরনের ওয়াচ রয়েছে যেগুলো ওয়াল হ্যাঙ্গিং এবং সেগুলোর প্রাইস কত। তো আমি তো সেগুলো দেখছিলাম, আমি তার সাথে কিন্তু শোপিসগুলোও দেখছিলাম। আর স্পেন্সারের একটা ছোট কর্নার থাকেই যেখানে খুব সুন্দর করে এই সমস্ত শোপিসগুলো থাকে। আর এই যে বক্সগুলো, এই বক্সগুলো কিন্তু সত্যি দারুণ। আমি এই রকম দুটো বক্স কিনে নিলাম। একটা নিয়েছি ডিমের ক্রেট রাখবো বলে, মানে ডিম রাখবো বলে ক্রেট থেকে, আরেকটা বক্স নিয়েছি আমার কিছু কসমেটিক্সের জিনিসপত্র রাখবো বলে। তো যাই হোক, এই বক্সগুলো আমার খুব পছন্দ হয়েছিল। এবং সত্যি কথা বলতে ঘরে স্টোরেজ বক্স আমার আমি কিনেছি এতগুলো বছরে বিয়ের পর থেকে। শুভ্রও মনে হয় এতগুলো স্টোরেজ বক্সের আগে কখনো কেনেনি, কারণ আমি স্টোরেজ বক্স, প্লাস্টিকের যে কৌটো, প্লাস্টিকের বটল, এইগুলো আমার খুব ঘরের ক্ষেত্রে লাগেও, আর আমি খুব ব্যবহারও করতে ভালোবাসি। তো যাই হোক, আলটিমেটলি বিল করা হয়ে গেল। বিশাল থেকে, স্পেন্সার থেকে প্রচুর জিনিস কেনার পর এখন আমরা চলে এসেছি ছোটুকে নিয়ে। ছোটু একটু গাড়ি চড়বে। আর এই প্রসঙ্গে বলে দিই, তোমাদের বলা হয়নি, বাবানকে কিন্তু এই দিন নিয়ে আসিনি। আগের দিন যেহেতু দুজনকেই নিয়ে এসেছিলাম, এই দিন বাবানকে রেখে এসেছি হচ্ছে আমার বাবার বাড়িতে। আর এখানে কিন্তু ছোটুকে নিয়ে চলে এসেছিলাম। আমার সত্যি কথা বলতে কোনো একজনকেও রেখে আসতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু জানি যে প্রচুর জিনিসপত্র আমার হাতে থাকবে, দুজনকে সামলানো দুজনের পক্ষে খুব টাফ হয়ে যায়। ওই কারণে ইচ্ছে না থাকলেও আমার কিছু কিছু সময় ওদেরকে রেখে আসতে হয়। আমি আমার ছেলেদের ছাড়া এতটুকু বেরোনো আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো আমরা চায়ের এখানে মানে চা নিতে বসে গেছি। টি জাংশনের চাটা অসাধারণ হয়। আমি জানি না অনেকেই হয়তো টি জাংশনের চা খেয়েছো, কিন্তু আমি সত্যি কথা বলতে যেখান থেকে আমি ভালো কিছু দেখি, খাবারের ক্ষেত্রে হোক, ভালো কোয়ালিটির জিনিসপত্রের ক্ষেত্রে হোক, আমি সেটা রিভিউ দিই। তো ওই কারণে আমি বলবো টি জাংশনের চাটা আমার কাছে দারুণ লাগে। আমি সিসি2তে গিয়েও টি জাংশনের চা খেয়েছি, আর স্টার মলে এসে তো প্রচুর খেয়েছি। আর এই কারণে আমি এখানে জানি না শুভ্রর সাথে কি কথা বলছিলাম, আর ও এইভাবে মাথা নাড়িয়ে চলেছে। আর ওইদিকে আমরা চাটা খাচ্ছিলাম। আর চাটা খাওয়ার পর আমাদের অ্যাকচুয়ালি খুব খিদে পেয়ে গিয়েছিল, তো বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, যে আর কিছু ভাবার বিষয় নেই। আর বিরিয়ানি এমন একটা জিনিস বন্ধুরা, আমার তো মনে হয় বিরিয়ানি রাতে বলো, দিনে বলো, মানে দুপুরে বলো, সন্ধ্যায় বলো, যে কোনো সময় খাওয়া যায়। তো ওইটা কিন্তু তোমরা মানে বিরিয়ানি এমন একটা জিনিস। তো যাই হোক, এখানে আমি বাড়িতে চলে এসেছি আলটিমেটলি, আর বাবানকে নিয়েও চলে এসেছি। এত কিছু তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি। আর আজকে এখন দেখিয়ে দেবো কি কি জিনিস কিনেছি। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই যে স্টোরেজ যে এই ড্রামগুলো দেখতে পাচ্ছ, এগুলো তিনটের সেট রয়েছে, মানে এগুলো একটার ভেতরে একটা ঢোকানো ছিল। ওই তিনটে নিয়ে এগুলোর প্রাইস খুবই কম পড়েছে, বিশাল থেকে আমরা কিনেছি। তারপরে এখানে রয়েছে আরও অনেকগুলো জিনিস, দেখো কতগুলো কৌটো কিনেছি। সেই কৌটোগুলো আমার লাগবে, আমি বিভিন্ন ধরনের মশলা রাখবো, আর আমি কৌটো মাঝে মাঝে চেঞ্জ করি। এই নিয়ে আমার 3 থেকে 4 বার এই মশলার কৌটো চেঞ্জ হলো। ভাইজ্যাকে থাকতে আমাদের মশলার কৌটো অন্যরকম ছিল, এরকম কেনা কৌটো ছিল না। যখন আমি বিয়ে করে এসেছিলাম সেই সময় আমার শ্বশুরমশাই ওই কৌটোর গায়ে লিখে রাখতো এগুলো কিসের জন্য ব্যবহার হচ্ছে। তো সেগুলোকে সব বাতিল করার পরে আমি নতুন কৌটো কিনেছিলাম, এবং সেগুলো একটু ভালো কোয়ালিটির কিনেছিলাম, সেগুলো ব্যবহার করতাম। তো তারপরে আরও 2-1 বার চেঞ্জ হয়। আর এইবারও দেখো এই যে কৌটোগুলো কিনলাম, এগুলো বেশ সুন্দর দেখতে, আর গোল্ডেনের ওপর তো বেশ ভালোই লাগছে। গোল্ডেন ঠিক না, একটু একটা ডিপ কালার চকলেটের সাথে। তো এই কৌটোগুলো আমি 8টা কিনেছি। আর হোম সিলেক্ট বলে একটা কোম্পানি আছে, যে কোম্পানির জিনিসপত্র বিশাল সেল করে। আমি দেখলাম বিভিন্ন জায়গায় স্টোরে, যেরকম স্পেন্সার বলো, স্মার্ট বাজার বলো, বা বিশাল বলো, এই সমস্ত জায়গায় এক একটা সিলেক্টেড কোম্পানি থাকে, সেই কোম্পানিরই প্রোডাক্ট প্লাস্টিকের ওরা সেল করে থাকে। যেমন হোম সিলেক্টের প্রোডাক্টটা আমি দেখলাম এক জায়গায়, সেটা হচ্ছে বিশালে।
আবার ওইদিকে স্পেন্সার আর স্মার্ট বাজার আবার অন্য একটা কোম্পানির জিনিস সেল করে, ওটার নামটা আমি দরকার হলে তোমাদের জেনে বলবো। আমি তোমাদের একটা স্টোরেজ বক্স দেখালাম না, যেটার মধ্যে আমি ডিমের ক্রেড থেকে ডিম রাখবো, তো সেই জিনিসটা আমি নামটা তোমাদের বলে দেবো একদিন শর্টসে, যে ওই কোম্পানিটার নাম কি। ওটা আবার স্মার্ট বাজার এবং স্পেন্সারের যারা আছে তারা কিন্তু ওই কোম্পানির জিনিস সেল করে। আর দেখো এই যে কাচের দুটো কিনে নিয়েছি ছোট ছোট শিশি, এর মধ্যে কিন্তু তোমার গোলমরিচ থেকে শুরু করে লবণ এইগুলো রাখা যেতে পারে। আর ওখানে একটা সেট দেখো বক্স রয়েছে যেটা ট্রের মধ্যে, সেটা 100 কত টাকা নিয়েছে, খুবই কম আর খুব সুন্দর দেখতে। আর এই যে ফ্রাইং প্যানটা, এই রকম স্টিল বেস ফ্রাইং প্যান আমি ফার্স্ট টাইম আমরা ব্যবহার করব। শুভ্রই এটা চয়েস করে কিনেছে। আসলে এটার পুরো সেটটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু অত দাম দিয়ে আমি এখনই কিনতে চাইছি না, আমার কিচেনটা খুবই ছোট। তো এখানে আমার রাখার প্রচুর অভাব, প্রচুর জিনিসপত্র শ্বশুরবাড়িতেও রয়েছে। আর ওইদিকে কদিন আগে আমার শ্বশুরমশাইয়ের ওখান থেকে আরেকটা ফ্রাইং প্যান নিয়ে এসছে শুভ্র। এবার এটা যদি শ্বশুরমশাই দেখেন যে আমি আরেকটা কিনেছি, তো সেক্ষেত্রে আবার বলতেই পারেন যে কি দরকার ছিল আরেকটা কেনার। যদিও উনি কিছু বলেন না, তবুও এক্সট্রা জিনিস কেনারও তো দরকার নেই, তাই না? ঘর বোঝাই হয়, প্লাস আমাদের যদি ফিউচারে কোনো প্ল্যান থাকে সেইগুলোর ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো প্রচুর প্রবলেম সৃষ্টি করে। তো যাই হোক, এই যে ছোট স্টোরেজ বক্সটা দেখতে পাচ্ছ, এইটা আমি নিয়ে নিচ্ছি আমার জিনিস মানে কসমেটিক্সের জিনিস রাখার জন্য। আর এই যে যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারের বর্ডার, এইটা আমি নিয়ে নিচ্ছি। দেখো এইটার নাম হচ্ছে অল টাইম বলে বোধহয় এটার কোম্পানিটার নাম। এই স্টোরেজ বক্সগুলো এখন দেখছি স্মার্ট বাজার, স্পেন্সার সব জায়গায় পাওয়া যায়। আর এই যে খাতাগুলো 3টে করে পিস 99 টাকা করে নিয়েছে। খাতাগুলো বেশ ভালো। আর আমি দেখলাম খাতাগুলোর ওপরে যে লোগোগুলো করা রয়েছে, এটা তো প্লাস্টিক দেওয়া, প্লাস্টিকটা খোলার পর যে লোগোগুলো তৈরি করে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বেশ মানে অ্যাফোর্ডেবল প্রাইসের যে জিনিসগুলো হয় বা খাতাগুলো হয় সেই রকম লোগো করা রয়েছে। সুতরাং এত কম প্রাইসের মধ্যে এত সুন্দরভাবে ডেকোরেট করা খাতা বেশ ভালোই লাগে, বাচ্চারা এগুলো আসলে অ্যাট্রাক্ট হয়। আর এই যে ড্রয়িং খাতাটা দেখছো, ড্রয়িং খাতাগুলো মাত্র 79 রুপিসে দুটো করে পাওয়া যাচ্ছে, তো আমি একটা নিয়ে নিলাম। আর বাবানের প্রচুর ড্রয়িং খাতা লাগে। তার সাথে দেখো এই যে পেনের সেট নিয়ে নিয়েছি, এটাও মাত্র 75 রুপিসে 5টা পেনের সেট, দুটো ব্ল্যাক আর দুটো ব্লু কালির। আর এগুলো সবকটাই জেল পেন। সত্যি কথা বলতে বিশাল থেকে অনেক কম রেঞ্জে অনেক কিছু খুব মানে খুব ফায়দা ওখান থেকে নেওয়া আমি দেখলাম। যেটা হচ্ছে কিচেনের জিনিস, বিশেষ করে কিচেন আর বাচ্চাদের যেগুলো স্টেশনারি জিনিস সেগুলো খুব কাজের, ওখানে খুব কম প্রাইসে পাওয়া যায়। একটা স্মার্ট চয়েস মুসলি নিয়ে নেওয়া হয়েছিল। এই মুসলিটা কেমন হবে খেতে সেটা দেখার জন্যই নিয়েছিলাম। আর এখন তো অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে এই মুসলিটা, বেশ ভালোই ছিল কিন্তু, আর দামের মধ্যে ভালো ছিল। তো যাই হোক, এখানে দেখো এই যে কাঠের ছোট খুন্তিটা নিয়ে নিয়েছি, মানে এটাকে কি বলবো আমি জানি না। এই জিনিসটা ওই খুন্তির মতোই দেখতে, কাঠের। এটা কিন্তু ওই ননস্টিক কড়াইয়ের ক্ষেত্রে ইউজ করা যায়, এটাও কিনে নিয়েছিলাম। তারপরে আরও টুকটাক জিনিসপত্র কিনেছিলাম। মোটামুটি বাচ্চাদেরও এই দেখো একটা খেলনা কিনে নিয়েছি। আর এই ধরনের খেলনার প্লাস্টিকের খেলনাগুলো না আমার ভীষণ ভালো লাগে। আমাদের সময় তো এত সুন্দর কালারফুল পাওয়া যেত না। আমাদের সময় আমরা যেগুলো অ্যালুমিনিয়ামের ব্যবহার করতাম, স্টিলের ব্যবহার করতাম। তবে আমার ইচ্ছা আছে আমার ছোট ছেলেকে আমি একটু স্টিলের খেলনাবাটি কিনে দিই, ওগুলো কিন্তু বেশ সুন্দর। তো যাই হোক, তারপরে এই যে অ্যাকচুয়ালি মোটামুটি এই যে বড় স্টোরেজ বক্সগুলো, যেগুলো আমি ড্রামগুলো কিনেছি, তারপরে ছোট ছোট যে ডিমের ক্রেড রাখার যে বা ডিম রাখার যে স্টোরেজ বক্সগুলো সেগুলো, মশলা রাখার যে কৌটোগুলো সেগুলো, এই সমস্ত কিছু। আর স্টেশনারি এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই খুব দরকার ছিল। তো আলটিমেটলি এই সমস্ত কিছুই আমার কেনা হয়ে গেল। তো এইভাবে আমার কেনাকাটার মধ্য দিয়ে এই দিনটা চলে গেল। তো তোমাদের সাথে এইটুকুই জাস্ট শেয়ার করলাম। কেমন লাগে আমার এই শপিং ব্লগগুলো সেগুলোও জানিও। তোমরা কতটা এই সমস্ত জিনিস পছন্দ করো সেগুলো আমাদের সাথে অবশ্যই শেয়ার করো।